তৃণমূল বিধায়কের খেলা শেষ করে দিল নির্বাচন কমিশন। এটাই চাই বাংলার সাধারণ জনগণ। নির্বাচন কমিশনের আওতায় স্বচ্ছভাবে ভোট হোক। তৃণমূল নেতা, এমনকি বিজেপি নেতা, সিপিআইএমের নেতা, যারা সাধারণ ভোটারদের হুমকি দেবে, প্রকাশ্যে থ্রেট করবে, তার জন্য কঠোর ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। এটাই চাই বাংলার সাধারণ জনগণ। আর সেই ঘটনাটি ঘটল এবার। তৃণমূল বিধায়ককে শোকজ করল নির্বাচন কমিশন। তৃণমূল বিধায়ক প্রকাশ্য সভায় ভাষণ দিয়েছিলেন, আর সেখান থেকে জনগণের উদ্দেশ্যে, তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, বিরোধীদের উদ্দেশ্যেও বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর দেখে নেওয়া হবে। নির্বাচনী সভা থেকে বিরোধী ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দলের বিধায়কের বিরুদ্ধে। ওই ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করল নির্বাচন কমিশন। গত 11 এপ্রিল দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরাঙ্গি মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন হামিদুল রহমান। সেখানে তিনি বিরোধী ভোটারদের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই অভিযোগ, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও অবশ্যই জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। সেই ভিডিও খতিয়ে দেখেই নির্বাচন কমিশন তৃণমূলের এই বিধায়ককে শোকজ করল। ভাইরাল হওয়া ভিডিওয় চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে বলতে শোনা যায় যে বিরোধীরা ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। 26 এপ্রিল ভোটের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, এলাকার বাহিনী সঙ্গে থাকবে, সেই সময় কিছু হলে তারা যেন বলতে না আসেন। একই সঙ্গে তিনি বলেন, মূল্যবান ভোটগুলি নষ্ট করবেন না, বাঁদরামি করবেন না। 26 তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপর আমাদের বাহিনী থাকবে, তখন অভিযোগ করবেন না আমার কি হলো। প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগেই নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ দায়ের করেছিলেন বিরোধীরা। আর সেই অভিযোগ দায়েরের পরেই কড়া পদক্ষেপ নিল কমিশন। সরাসরি শোকজ করা হলো তৃণমূল বিধায়ককে।